দেশে যেভাবে জ্বালানির সংকট দেখা দিচ্ছে তাতে কিভাবে আর কতদিন আমি রান্নার ভিডিও দিতে পারবো আমি নিজেও জানি না। যারা আমার ভিডিও রোজ দেখেন আমি কিন্তু তাদের কাছ থেকেই জানতে চাইছি যে কি ধরনের ভিডিও আমি দেব, কারণ খুব বেশি গুণ, খুব বেশি কেন, মানে আমার কাছে আমার কোনো গুণই সেরকম আমার চোখে পড়ে না। রান্নাটা করি, তাও সেটা কাজ চালানোর মতো, সাংঘাতিক যে ভালো কিছু করি তা কিন্তু নয়। আপনাদের কাছে কিন্তু আমি জিজ্ঞাসা করছি, মানে জানতে চাইছি যে কি ধরনের ভিডিও দিলে আমি রোজ এই ফেসবুকে কাজটা চালিয়ে যেতে পারবো। কারণ এটা চট করে আমি ছাড়তেও পাচ্ছি না। আমি একজন হোম মেকার, আমি অন্য কিছু তো করি না, সংসারটাই সামলাই। তাই একটা কিছুর সঙ্গে যুক্ত ছিলাম, যেটা এই ফেসবুকের কাজটা। এবার সেখানে যদি এই রান্নার ভিডিও আমি না দিই তাহলে আমি কি দেব? আমি কিন্তু হ্যাটস অফ করি সেই সব মানুষকে যারা কমেডি ভিডিও বানায় বা আরও অন্য ধরনের হাতের কাজের ভিডিও বানায়, কারণ প্রত্যেকেরই একটা মানুষকে হাসাতে গেলেও কিন্তু অনেক গুণের দরকার। দেখে ভিডিও দেখে হয়তো অনেকে বুঝতে পারেন না, কিন্তু এটা কিন্তু সত্যিই একটা কঠিন কাজ একটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তো যাই হোক, আমি আজকে করেছিলাম তিলেশ্বরী। এই রান্নাটা আপনারা অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন, আপনারা ভিডিওটা দেখে নিন আমি কিভাবে করেছি। পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার নেই, আদারও কোনো ব্যবহার নেই, জাস্ট তিল পোস্ত এইসব দিয়ে রান্নাটা করেছি। মনটা ভালো নেই, মানে দেশে কি হবে, কি হতে চলেছে। আমরা যারা 80s যুগে জন্মেছি তারা তো অনেক কিছুই দেখলাম। ছোটোবেলাটা কাটালাম একটা সরল সাদাসিধে যুগে, আবার মধ্য বয়সটা কাটাচ্ছি কত কিছু, করোনা, কত কিছু আমাদের ওপর দিয়ে ঝড় যাচ্ছে। আমি বলছি না যে আমাদের বাচ্চারা সেটা দেখছে না, কিন্তু আমাদের জীবনটা তো সেই সরল থেকে হট করে কঠিনের মধ্যে এসে পড়া একটা জীবন। এই এই সমাজে যে এখনকার দিনের বাচ্চারা, তারা তো কঠিন সমাজেই জন্মেছে, তারা তো এটা দেখেই অভ্যস্ত। যাই হোক, কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। এখনকার মতো টাটা।